কোষে দেখি 1.3 এর 9 নম্বর অঙ্কটা করব। এই 9 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে ক্লাস 6 এর অঙ্ক। এ নম্বর 2/3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। তাহলে আমরা 2 থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। দেখো কীভাবে করছি। কোষে দেখি 1.3 ক্লাস 6 এর অঙ্ক এটা, ঠিক আছে। দেখো তাহলে আমরা 9 এর এ নম্বর, তাহলে আমরা যদি 2 থেকে 2/3 যদি বিয়োগ করা হয় তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে লসাগু করতে হবে। এর নিচে মনে মনে ধরতে হবে 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু 3 হবে। 3 দিয়ে 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাবে, 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাবে, 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে। তাহলে সমান সমান আমরা যদি 6 থেকে 2 বাদ দেওয়া হয় তাহলে কত পাবে 4, আর নিচে 3 পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর আমরা লিখে দেব। অতএব 2/3 এর সাথে 4/3 যোগ করলে 2 পাবো। তাহলে আমাদের 9 এর এ নম্বরটা হয়ে গেল 9 নম্বরের। এবার বি নম্বরটা করব। দেখো লেখা আছে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে হিসাব করি। তাহলে আমাদের ট্যাঙ্কে কত জল ধরে সেটা আমাদের 1 অংশ ধরে নিতে হবে। আর টিফিনের সময় খরচ হয়েছিল জল 1/4 অংশ, আর ছুটির সময় খরচ হয়েছে 1/3 অংশ। এই দুটো যোগ করতে হবে, যোগ করে 1 থেকে বিয়োগ করতে হবে। দেখো অঙ্কটা কীভাবে করছি। বি নম্বর ধরি সম্পূর্ণ ট্যাঙ্কটি জল ধরে সমান সমান 1 অংশ। এটা আমরা ধরে নিলাম। মোট জল খরচ হয়েছে, মোট জল খরচ হয়েছে। তাহলে দুটো যোগ করব। একটা টিফিনের সময় খরচ হয়েছিল 1/4 অংশ যোগ, আর ছুটির সময় খরচ হয়েছিল 1/3 অংশ। এই দুটো যোগ করব, এত অংশ। তাহলে 4 আর 3-এর লসাগু যদি করো তাহলে 12 হবে লসাগু, 12। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 পাবে, 3 দিয়ে 1কে যদি গুণ করো তাহলে 3 হবে, যোগ চিহ্ন। 3 দিয়ে 12কে ভাগ করলে 4 পাবে, 4 দিয়ে 1কে গুণ করলে 4 হবে। তাহলে আমরা দেখো 3 আর 4 যোগ করলে 7/12 অংশ। তাহলে মোট জল খরচ হয়েছে কত? 7/12 অংশ। এখন বলেছে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে। তাহলে অতএব জল আছে, অতএব ট্যাঙ্কে এখন জল আছে। মোট কত জল ধরেছিল? 1 অংশ। খরচ হয়েছে 7/12 অংশ। এটা আমাদের বিয়োগ করতে হবে, এত অংশ। তাহলে দেখো লসাগু কত হবে? লসাগু 12 হবে। তাহলে এখানে 12 বিয়োগ 7, এত অংশ। তো 12 থেকে 7 বাদ দিলে সমান সমান 12 থেকে 7 বাদ দিলে 5/12, এত অংশ। তাহলে ট্যাঙ্কের জল এখন কত আছে? 5/12 অংশ। আমরা উত্তর লিখে দেব। তাহলে অতএব ছুটির পরে
ছুটির পরে ট্যাঙ্কে 5/12 অংশ জল পড়ে আছে। বি নম্বরটা হয়ে গেল। এবার সি নম্বরটা করবো। দেখো লেখা আছে, সি নম্বর আছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার দুই বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে ধর মোট কেকটা ধরে নিতে হবে 1 অংশ। সি নম্বর অঙ্কটা দেখো কীভাবে করছি। ধরি মোট কেক সমান সমান 1 অংশ। এটা আমাদের জানা নেই, এটা ধরে নিলাম 1 অংশ। এবার আয়ুষ কেক খেলো, আয়ুষ কেক খেলো, আয়ুষ কেক খেলো কত? 1/3 অংশ। এটা 1/3 অংশ আয়ুষ খেলো। সাবানা খেলো, সাবানা কেক খেলো সমান সমান 2/5 অংশ। তাহলে এদের দুটো যোগ করব। তাহলে অতএব লিখব আয়ুষ ও সাবানা মোট কেক খেলো সমান সমান দুটো যোগ করতে হবে। 1/3 প্লাস হচ্ছে 2/5 এত অংশ। এবার আমরা লসাগু করব। 3 আর 5 লসাগু 15 হয়। 3 দিয়ে ভাগ করলে 5 পাবে, 5 দিয়ে 1কে গুণ করলে 5 হলো, প্লাস 5 দিয়ে করলে 3 পাবে, 3 দিয়ে 2কে গুণ করলে 6। 5 আর 6 যদি যোগ করা হয় 5 6 11/15 এত অংশ। তাহলে দুজনে মোট কেক খেলো 11/15 অংশ। এবার আমি খেলাম, তাহলে বাকি অংশটা আমি খেলাম। তাহলে আমি কেক খেলাম। তাহলে টোটাল অংশ থেকে এদের দুজনের অংশটা বাদ দিয়ে দেব, এত অংশ। তাহলে সেই বাকি অংশটা আমি খেলাম। তাহলে লসাগু 15 হচ্ছে। তাহলে এখানে 15 বিয়োগ 11 সমান সমান 15 থেকে যদি 11 বাদ দেওয়া যায় তাহলে 4/15 অংশ। তাহলে দেখো আইস খেলো 1/3 অংশ, সাবানা খেলো 2/5 অংশ, আর আমি কেক খেলাম 4/15 অংশ। এবার কে বেশি কেক খেলো এটা আমরা বের করব। তাহলে আমরা আগে সংখ্যাটা সাজিয়ে নিই। 1/3 পেলাম, কমা 2/5 পেলাম, কমা 4/15 পেলাম। তাহলে 1/3টা আইস খেয়েছিল, 2/3টা সাবানা খেয়েছিল, 4/15টা আমি খেয়েছিলাম। এখন আমাদের হরগুলোর লসাগু করব, অর্থাৎ 3,5,15 এটার লসাগু করব। 3 দিয়ে দিলাম, 1 হলো, 5 নামলো, 3 5 15। এবার 5 দিয়ে দেবো, 1 হলো, 1 1। তাহলে এখানে আমরা লসাগু কী পেলাম? সমান 3 × 5 15। তাহলে এখানে 15 পেয়ে গেলাম। তাহলে এখন আমরা সাজাবো 1/3 সমান 1/3 গুণ চিহ্ন নিচে 15 করতে হবে। তাহলে 5 উপরেও 5 দিয়ে গুণ করতে হবে, সমান 5/15। এবার 2/5 আছে, সমান নিচে আমরা 15 করব। 2/5, 5-এর সঙ্গে আমরা 3 গুণ করলে 15 হয়ে যাচ্ছে,
সমান সমান এখানে 3 দুগুণে 6, এখানে 3 পাঁচে 15 হলো। এবার দেখো আমরা 4/15 আছে, তাহলে আমাদের হরটাকে এক করতে হবে। তাহলে 15কে 1 দিয়ে গুণ করব, উপরে 1 দিয়ে, সমান সমান 4/15 হলো। তাহলে দেখো সবগুলো হর একই, 15 15 15। তাহলে উপরে যেটা বেশি থাকবে সে বেশি কেক খেয়েছে। দেখো এখানে 5 6 4 আছে, তাহলে এটা বেশি, তাহলে এটা বেশি খেয়েছে, এটা বেশি আছে, এটা বেশি খেয়েছে, অর্থাৎ এটা মানে কে ছিল, অর্থাৎ এটা 2/5 ছিল সাবানা। তাহলে উত্তর আমরা বলতে পারি কে বেশি কেক খেলো। তাহলে আমরা উত্তরটা লিখব যে অতএব সাবানা বেশি কেক খেলো। তাহলে আমাদের সি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা ডি নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণে জমিতে পাট চাষ করেছেন, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা দেখে নিই। তাহলে ডি নম্বর, রতনবাবু পাট চাষ করেছেন, রতনবাবু পাট চাষ করেছেন সমান সমান কত, 25 বিঘার মধ্যে হচ্ছে 16 বিঘা, তাহলে আমাদের 16টা উপরে লিখব, নিচে 25 বিঘা, এত অংশ করেছে, এত অংশ পাট চাষ করেছে, এত অংশ। এইবার উষা দেবী পাট চাষ করেছেন, উষা দেবী পাট চাষ করেছেন 15 বিঘার মধ্যে 8 বিঘা, তাহলে 8/15, এত অংশ করেছে। এবার বলেছে কে বেশি চাষ করেছে, তাহলে আমরা এটাকে ছোট থেকে বড় সাজাবো, অর্থাৎ 16/25, 8/15। তাহলে 25 আর 15 আমরা লসাগু করব। 5 দিয়ে 5 5 25, 3 5 15। তাহলে আমরা লিখতে পারি লসাগু সমান 5 × 5 × 3, 3 5 15, 5 15 75। তাহলে আমরা পেলাম লসাগু 75। তাহলে আমরা লিখতে পারি 16/25 সমান, তাহলে 75গুলো 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 75, তাহলে 75 হলো উপরে 300 লং কত হয় 48। এবার 8/15 সমান 8/15 ইন্টু 5 5 75, 5 দিয়ে উপরে 5 দিয়ে, 5 8 40, নিচে 75। তাহলে দেখো হরটা একই হলো, এখানে 75 আছে, এখানে 75 আছে, তাহলে এখানে 48, এখানে 40, তাহলে কে করেছে, অর্থাৎ রতনবাবু এটা বেশি করেছে, এটা বেশি চাষ করেছে রতনবাবু। তাহলে উত্তরটা আমরা লিখতে পারবো অতএব রতনবাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। ডি নম্বরটা হয়ে গেল। এবার আমরা ই নম্বরটা করব। দেখো লেখা আছে এখানে, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটা কত লম্বা ছিল।
তাহলে দেখো অঙ্কটা বলছে মোট ফিতের দৈর্ঘ্য কত, ই নম্বর। মোট সাদা ফিতের দৈর্ঘ্য সমান হচ্ছে 15 মিটার। তাহলে কেটে নেওয়া হলো, অতএব কেটে নেওয়া হলো, তাহলে 15 ইন্টু 1/3 এত মিটার। তাহলে এটা দিয়ে কাটাকাটি করে 3 × 5 = 15 সমান 5 মিটার। 5 মিটার কেটে নেওয়া হলো, তাহলে ফিতে পড়ে রইল, অতএব ফিতে পড়ে রইল সমান তাহলে টোটাল ছিল 15 মিটার, তাহলে কেটে নেওয়া হলো 5 মিটার, তাহলে বাকিটা পড়ে থাকবে এত মিটার সমান 10 মিটার। 10 মিটার, ঠিক আছে। এবার আমরা বলছে সেটা কত অংশ, তাহলে দেখো 10 মিটার পড়ে রইল আর আগে ছিল আমাদের কত, 15 মিটার, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব কত মিটার পড়ে রইল। তাহলে অতএব সাদা ফিতে পড়ে রইল সমান 10 মিটার পড়ে থাকলো আর টোটাল ছিল 15, এত অংশ হলো, এত অংশ। তাহলে কাটাকাটি করি 5 দিয়ে, 5 × 2 = 10, 3 × 5 = 15 সমান কত হবে, 2/3 অংশ। তাহলে কত অংশ ফিতে পড়ে রইল, 2/3 অংশ, আর সেটা কত মিটার, 10 মিটার। তাহলে উত্তরটা আমরা লিখে দেব এখন। অতএব লিখব 2/3 অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি 10 মিটার লম্বা। তাহলে আমাদের ই নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কিভাবে করলাম। সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ভিডিও পাওয়ার জন্য।